আগামীকাল বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব, সরস্বতী পূজা। বিষ্ণুপ্রিয়া দেবী তিনি গৌরাঙ্গী মহাপ্রভুর, তিনি তার যাবতীয় লীলার সাহায্যকারিণী। বিষ্ণুপ্রিয়া দেবী তার লীলাশক্তি আবির্ভাব। বিষ্ণুপ্রিয়া দেবী সারা জীবন বিপ্লবী কাটিয়েছে, মহাপ্রভু বিচ্ছেদিত। তো বিষ্ণুপ্রিয়া আবির্ভাব এই হেতু আমরা দুপুর পর্যন্ত আমাদের কালকে উপবাস, দুপুর 12 পর্যন্ত আমরা করে বিষ্ণুপ্রিয়া দেবী 12টা 12:30 উপবাস হয়।
হুম? দুপুর পর্যন্ত উপবাস থাকে? হুম? রাধারানীর যেমন দুপুর পর্যন্ত আমরা নির্জলা থাকি। নিত্য সরস্বতী আর দুপুরে উৎসব করে তারপর প্রসাদ মেরামত করতে হবে। দুপুর পর্যন্ত নির্জলা উপবাস। দুপুরের সময় বিষ্ণু দেবী অভিষেক করে পূজা ভোগরাগ, তারপরে আমরা বিষ্ণুদেবীর প্রসাদে উৎসব করি, যেমন রাধারানী হয়, হ্যাঁ, সীতা দেবীর হয়, সীতা দেবীর হয়। উৎসব সকালে একবার ভোরবেলায় উৎসব অভিষেক হয় মন্দিরে, খুব ভোরবেলায় উৎসব মানে ভোর 7 বাজে বাস না, আমাদের সকাল 7টায় অভিষেক হয়ে যায়, তারপরে তো বাস এত বিশাল উৎসব হয় তো আমাদের এই প্রসাদ চলবে, দ্বীপ্রহরে সকাল থেকে প্রসাদ চলবে। দ্বীপ্রহরে অভিষেক হয়, নেই মথুরা না, মথুরা দ্বীপ্রহরে অভিষেক হয়, তারপর ভোগরা হবে, তারপরে প্রসাদ হয়। আর রাধারানী একটু উপবাস ওই নির্জলা উপবাস দুপুর পর্যন্ত, তারপরে রাধারানী অভিষেক হবে, আর ওই মথুরা বই অভিষেক হয়ে যায়, সে 4টে আসে। 4 নেই, 4টে নয়, আমাদের মঠে ওই 7টায় মঠে হয় না, আসল রাধারানী বর্ষা, ওখানে 4টে চলবে, ওইখানে সারা রাত ছিলাম, দেখলাম সারা রাত 4টার কীর্তন সময় চলবে, অভিষেক। और সকাল 4টা থেকে 4টার মধ্যে অভিষেক চলে যায়। মথুরা আমি দর্শনীয় और মানে জন্মাষ্টমী না আগে রাধা আগে আসতে হবে না হ্যাঁ না দিন আগে আগে আসতে না তারপরে ওদিন বাজারে যাবে রাধা আগে রাধা বাজারে এই রাধা কুণ্ডেতে রাধাষ্টমীর সময় কি দিন হয়, আমরা যখন গেলাম দর্শন করতে, হাঁটতে হয়, শূন্য তুলে নিয়ে চলে যাচ্ছে, এত ভিড় একটা ঠেলা পা মাটিতে বসে শূন্য নিয়ে চলে যাচ্ছে। রাধারানী সামনে দেবেন তো একটা কলসিতে সমস্ত দ্রব্য দিয়ে জল, সেইটা মাথায় রাধারানী পড়ছে, সেইটাতে জল দেওয়া রাধারানী বসে আছে। তো অভিষেক দেখে সব করেছি তো ঠেলে লোকে নিয়ে চলে যাবে। গান নাচ এইসব সারা রাত কীর্তন চলবে। কীর্তন গান হবে। তখন তো ছোট ছিল, এখন তো বিরাট বড় হয়ে গেছে। ब्रजेर कीर्तन है ना बहुत सुंदर है, হ্যাঁ, ब्रजेर से कीर्तन है ना बहुत सुंदर है। আমরা সব মনে মনে চিন্তা করি খালি আমাদের তো হবে দাদা কি আমাদের চিন্তা করি এখানে হলে এই সৎসঙ্গ হয় নাকি? বসুদেব নন্দপত্নী শয্যায় কৃষ্ণকে শুয়ে দিয়ে তার শয্যাতে তিনি দেবী স্বয়ংক দিয়েছেন, প্রসব হয়েছেন, দেবীকে নিয়ে তিনি চলে এলেন। बहिरांत पुरद्वार सर्वः पूर्ववदामृतः ततो बालध्वनि सूत्रा गृहपाल समर्थिता। सुखदेव गोस्वामी বলছেন গভীর রাত্রিরে রাত্রি প্রহরে কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে রেখে নন্দ যশোদার কন্যা
দেবীকে নিয়ে বসুদে আবার যমুনা পার হলেন, হয়ে চলে এলেন। সে তিনি দেবকের শয্যায় শুয়ে দিলেন কন্যায়। তিনি কৃষ্ণকে যখন কোলে তুলেছিলেন তখন হাতের শৃঙ্খল, পায়ের শৃঙ্খল সব খুলে গিয়ে দরজা উন্মুক্ত হয়ে বেরিয়েছিলেন। মায়াকে কোলে নিয়ে এসেছেন, যে মায়াকে কোলে করে নিয়েছেন তো শৃঙ্খল আবার লেগে গেল পায়ে হাতে, আর দরজায় বন্ধ হয়। केतु तुलना मुगब देवक्या गर्भजन्म तक आचक बजे राजाয় জল উদ্বিগ্ন প্রতিষ্ঠা। এখন মানে তিনি তো যোগমায়া ছিলেন। যোগমায়া ভোলাবার বেলা মহামায়া, কাজের বেলা যোগমায়া। এই সব ডাক্স সব সব দাঁড়িয়ে সব ঘুমিয়ে গেল, সব পাহারা আলাদা, এই মহামায়ার কাজ। আর যোগমায়া তিনি নন্দপত্নীকে মোহিত করে রেখে দিয়েছিলেন, নিবৃত ছিলেন যোগমায়াকে। কেন নিবৃত না থাকলে কৃষ্ণ রাখবে আর নিয়ে যাবে, এইগুলো তো জেনে যাবে, এই জন্য যোগটা নিবৃত নেই। যেই দেখে দিয়েছে তখন কাঁদতে আরম্ভ করে দিয়েছে বাচ্চা, হা হা করে কাঁদছে। তখন দাঁড়িয়ে দেখতে ঘুম হয়ে গেছে, আরে এই অষ্টম গর্ভে জন্ম হচ্ছে, চুট এই কাজ কংসের কাছে। কংসের কাছে বলছি মহারাজ উঠুন উঠুন, জন্ম হয়ে গেছে, জন্ম হয়ে গেছে। তখন কংসা আছে পাথরে উঠে বলছে ওই আমার প্রাণ খরণ কাঁদিয়েছে। তুলনান্তু উপব্রজ্য যোগ্যা গর্ভজন্ম তৎ আচক্ষু ভজরায় সারা রাত ঘুম হয় না, ওই এলো, ওই বলছি আসছে কৃষ্ণ, এই আমাকে পাবে, এই নিরন্তর উদ্বেগ ছিল। এই শুনল, উঠে তখন ছুটল কারাগারের ভিতরে। সকল্পা তুল্য মুঠায় রায় কালয় অমিতি বিহর শ্রুতি গৃহমগার তুল্যম প্রস্খলম মুক্তবুদ্ধ। হ্যাঁ, মুক্তবুদ্ধ খোলা কেশপাশ। এইবারে ছুটল, এই যে ওহো আমার প্রাণ হারা এসেছে, কাল এসেছে আমার। হ্যাঁ, সুতি কাটিয়ে এসে উপস্থিত। তম আহ ভ্রাতর দেবী কৃপণা করুণাং সুস্নেহ তব কল্যাণম শ্রিয়মান ভক্তিমান। তখন দেবীকে ঢুকছে, হে ভ্রাতর, এ দীনা আমার কন্যা, পুত্র নয়, অষ্টম গর্ভে কন্যা, এ তোমার পুত্রবধূ করে দেব, তুমি একে মানবে না, আমার এই কন্যাটিকে বেঁচে থাকতে দাও। বাহব হিংসিতা ভ্রাত শিশব পাবক উপমান তয়া দৈব নিশিষ্টেন পুত্রিকে একা প্রধিয়তা। ভ্রাত, তুমি দৈবের প্রেরণায় আমার অগ্নিতুল্য উজ্জ্বল পুত্রগুলিকে বহু পুত্র হত্যা করেছে। কি একমাত্র কন্যাটি আমাকে প্রদান করো, যে একটি কন্যা আমাকে দাও। দণ্ডাহং ভয় অপরাজা দীনা সুতা দাতুর মহর্ষি মন্দায় অঙ্গে মাং চরমাঙ্গিতা। হে প্রভু, হে ভ্রাত, আমি নষ্ট পুত্র, আমার সব পুত্রগুলো মরে গেছে। দীনা, আমি তোমার কনিষ্ঠা বলি, মন্দভাগিনীকে শেষ সন্তানটি দান করো। মানে দেব কি মানে জানতেন কি আমার পুত্র হয়েছে? দেব কি জানতেন কি আমার পুত্র হয়েছে? দেবকে জানতেন, সব বললেন না, সব জানতেন, দেবকে জানতেন। দেবকী সব জানতেন তো। ওই কন্যাটিকে তো বসুদেব এনে দিল, যশোদা জানতেন। নন্দের কন্যা পুত্র হয়েছে, তাও তো দেখেছে। কে পুত্রকে কোলে করেছে, সব বললেন। স্টপ করলো, বললো আমি এতবার মনে ছোট্ট করে তাকে আবার শ্রম দিয়েছিল মুখে। রামু বলেছে রামচন্দ্রের মা তাই শুক্রবার যে আমার শেষ চরম প্রজাতি অষ্টম গর্ভে, এটা দাও। কি শুক্রবার উপগুজ্জ আত্মজা আমি
লজ্জাদিনব যাচিতাস্তান বিনির্ভস্য হস্তাচ্ছেদ খর। এখন এই টাকা যখন বললো প্রায় দিনের ন্যায় দিন হয়েছে, ক্রন্দন করে কাঁদতে লাগলেন, এই যে আমার শেষ কন্যাটিকে তুমি আমাকে দাও, বলে কাপড়ে লুকিয়ে রাখছি, না না একে দিও না, এইবার লুকিয়ে রাখছি, হ্যাঁ এই শেষ প্রজাতিকে রেখে দাও, এটা কাপড়ের মধ্যে ঢাকিয়ে রেখেছি। কিন্তু শেষ প্রজা দাও বলে ধরে ছিনিয়েছিল। এবং গৃহীতা চরণে উর্জাত মাত্রম সসুষুতম পথোপয়চ্ছিলা পৃষ্ঠে স্বার্থমিলিত। এই তার এই ব্যক্তি স্বার্থের দ্বারা এই যে ভগিনী এর যে সমৃদ্ধ ইত্যাদি সব উন্মূল করেছে, উপড়ে ফেলে দিয়েছে। স্বার্থ উন্মূলিত সৌহৃদ্য, হ্যাঁ তিনি তার সব দয়া মায়া কিশোরেন না, নিজের স্বার্থ রক্ষার জন্য, যে বাঁচবার জন্য কন্যাকে পা দুটো ধরেছে, ধরে চুলে শিলাই মেরেছে, মার সঙ্গে ফসলে আকাশ। সাত হস্তা সমুৎপত্ত সদ্য দেবম বরঙ্গতা অদৃশ্যা বিষ্ণু সায়ুধাস্ত মহাভূতা। হাতকে তুলি আকাশ, আকাশে দেখেন জ্যোতির্ময়ীর মূর্তি, হ্যাঁ 8 হাত অষ্টভুজা, হ্যাঁ উপরে আকাশে দেখতে পেল। দিব্য সর্বম্বরালেপ রত্নাভরণ সীতা ধনুশূলে সুচর্মাসি শঙ্খচক্র গদাধরা সিদ্ধাচারণ গন্ধর্বৈরপ্সস কিন্নরৌরবৈ উপাধিতুর্বলিভি স্ত্রিয়মানৈদমব্রবী। দিব্য স্বয়ম্বরালে আকাশ থেকে সুন্দর মালা আর দিব্য গন্ধ, মালা বলে রত্ন আভরণে ভূষিতা, ধনু শূল চর্ম অসি শঙ্খচক্র গদা পদ্ম, 8 হাতে তো সমস্ত আয়ুধ রয়েছে দেবী। সিদ্ধাচারণ গন্ধর্ব অপ্সরা কিন্নর উরব নাগ এরা সব স্তব করছে দেবী, 4 ধারী লোকের স্তব, সিদ্ধাচারণ কিন্নর। উপাধিত উর্বলিভি প্রিয়মানবিদম, তো বহু উপহার দ্বারা দেবী পূজা করে তারা দেবীকে স্তব করছে। 8 হাত অষ্টভুজা, চতুর্ভুজা হয়, কোনো অষ্টভুজা, কোনো দশভুজা, কোনো অষ্টাদশ ভুজা, 18 ভুজা, এইরকম আছে। 18 হাত আছে বাবা, 18 হাত আছে। তখন দেবী বলছেন কি মায়া হতয়া মন্দ জাত খোলুতবাদী যাত্রা বাবা পূর্ব শত্রু মাহিংসিকি প্রণাম মিঠা। তখন বলছেন দেবী কি আমাকে হত্যা করলে মন্দ, আমাকে হত্যা করতে কি লাভ হবে? তোর যে অন্ধকে সে জন্ম হয়ে গিয়েছে, যথায় তথায় হয়েছে। আর এই দিন যে বালকগুলোকে তাদের হত্যা করে তোর লাভ কি হবে? দিকা হত্যা করছিস, হত্যা করেছিলা কৃপনান, তোর পূর্ব শত্রু সে জন্ম হয়ে গেছে, তোকে বধ করবে। ইতি প্রভাস্বতং দেবী মায়া ভগবতী ভুবি বহুনাম নিকেতেষু বহুমানান বভুবঃ। ইতি প্রভাস্বতং দেবী মায়া ভগবতী। এই প্রকার বলে অদৃশ্য হয়ে তিনি এই পৃথিবীতে বিভিন্ন পীঠেতে বিভিন্ন জায়গায় তিনি প্রকাশিত হলেন। প্রকাশিত হয়ে বারাণসীর অন্নপূর্ণা এবং এতে গন্ধমাদনে গন্ধম বিন্ধেশ্বরী ইত্যাদি, দুর্গা কালী, এই সব রূপে তিনি প্রকাশিত হলেন।
এবং ওই চণ্ডীতে বলা আছে আমি যশোদার কন্যা নিজেই বলেছে। এই চণ্ডী আছে না, চণ্ডী পাঠ হয়, সেখানে প্রথমেই বলছে যে আমি যশোদার কন্যা বলা, দেবী বলছেন যশোদার কন্যা। त्वया विहितमाकर्ण कंस परम विस्मितः देवकीं वसुदेवञ्च विमित्र पुष्पितो अब्रवीत्। শুনেই কংস বাক্য কি বলছে, আমার শত্রু যে অন্যত্র জন্ম হয়ে গিয়েছে, আর শিশুকে কেন হত্যা করিস, ধস করিস না, আমাকে মৃত্যু কি হবে? দেবী অন্তর্য হয়ে গেল, তা পরম বিস্মিত হয়ে চিন্তা করছে যে তাহলে এই যে ছেলেগুলোকে মারলাম আমি, এ তো বড় অন্যায় হয়ে গেছে। তখন এসে খুব দিন হয়ে বসুদেব দেবকীকে বলছে, ওহো ভাগিন্না, ওহো ভাম, মায়া বাং বত পাপনা, পুরুষাদি পত্যাগ বহ বহু সীতা সীতা। এসে অহো ভগিনী, ভগিনী ও ভাম, আমি তো বড় অন্যায় করেছি। অষ্টম গর্ভে পুত্র হওয়ার কথা, আমাকে বধ করবে, সে অষ্টম গর্ভে কন্যা হইল। আর তো রাক্ষস অভিনয় আমি তোমাদের পুত্রগুলোকে হত্যা করেছি, পাপাত্মা আমি তোমাদের অনেক সন্তান বিনষ্ট করেছি। সত্যহং তত্ত্ব কারণ তত্ত্ব জ্ঞাতি সুহিত খল কান ও কান বৈগ বিশ্বামী ব্রহ্ম হে তখন বলছে, হে ভগিনী, আমি অতি নির্দয় ক্রূর, নিজের জ্ঞাতি সুহৃদগণকে দূর করে দিয়েছি। অর্থাৎ মৃত্যুর পর ব্রহ্মঘাতী আমি, ব্রহ্মঘাতীর ন্যায় সর্বদা অনুতপ্ত হয়ে কোন লোককে কমন করবো তাই বুঝতে পারছি না। এই প্রকার আমার কার্য করে ফেলেছি। দৈব মত পণ্ডিত ভক্তি নমষ্ট এব কেবল যদ বিশ্বাম ভাত অহং পাপ শ্বশুর নিহিত নিহিতবাসী। আরে দৈব দেবতারাও মিথ্যা কথা বলে, এরকম বুঝতে নেই। দেবতারাও মিথ্যা কথা বলে, তোমরা মানুষ করে না। দেবতারা তো বলে দেখলাম, ওরা বললো অষ্টম গর্ভ মৃত্যুর কারণ অষ্টম গর্ভ মৃত্যু হবে, অষ্টম গর্ভে কন্যা হয়েছে, তাই দেবতারও মিথ্যা কথা বলছে। তাই যদি তোর বিশ্বভাগ অহং পাপ, আমি দেবতার কথায় বিশ্বস্ত হই, পাপি আমি, এই প্রকার তোমার পুত্রগুলোকে হত্যা করেছি। মা সোচতং মহাভাগা বাত্মা জাগসকৃতং ভুজ দৈবাধীন সদা। হে মহাভাগ, এই যে শিশুগণ নিজ নিজ অদৃষ্টের ফলে, কর্মফলে তারা এইরকম কর্মফল ভোগ করেছে, অথচ তাদের জন্য শোক করে না। দৈবাধীন প্রাণীগণ সর্বদা একত্র অবস্থান করতে পারে। এখন সুবুদ্ধি হয়েছে, নিজের বেলায় সেটা নেই, পরের বেলায় উপদেশ হল। নিজের বেলায় তুমি দৈবাধীন নও, এরা দৈবাধীন, আর সেদিন যে বলেছে দৈবাধীনে বলেছে। এখন জ্ঞান দাঁড়িয়ে তোমরা শোক করো না, নিজেদের অদৃষ্টের অনুরূপ তারা কর্মফল ভোগ করেছে, অতএব তাদের জন্য শোক করা উচিত নয়। দৈবাধীন প্রাণীগণ সর্বদা এক জায়গায় থাকে না, জন্ম হয় সেখান থেকে আবার অন্যত্র চলে যায়, অতএব তাদের জন্য শোক করো না। ভূমি ভৌমানি ভূতানি যথা জানতা প্রজান্তি চ নায়মাত্মা তথেই দেশ বিপর্যতি যথৈব ভূ। এই হলোকে মাটির তৈরি যে বস্তুগুলো ঘটপটাদি উৎপন্ন হয়, আবার কিছু থাকে, আবার নষ্ট হয়ে যায়। সেটি পঞ্চভূতের শরীর, ঘটের ন্যায় শরীর কিছুদিন থাকে, তাদের বিনষ্ট হয়ে যায়। মৃত্তিকা যেমন নষ্ট হয় না, মৃত্তিকা জল বায়ু বায়ু আকাশ কেউ নষ্ট হয় না, তেমনি আত্মাও নষ্ট হয় না। ওই পঞ্চভূতে বিলীন হয়ে যায়, কিছু নষ্ট হয় না। আত্মা নষ্ট হয় না, পঞ্চভূত নষ্ট হয়।
পঞ্চভূত থাকে, আত্মা আত্মা থাকে। অর্থাৎ কেউ নষ্ট হয় না, কার জন্য সুখ করে, কার জন্য সুখ করে কোনো ব্যাপার নেই। যথানেবং বিধো ভেদ তথা আত্মজয় দেহযোগ বিয়োগ উচ্চ সংস্কৃতি নিবর্তন। অর্থাৎ যে ব্যক্তি যথাযথভাবে জানতে পারে, জেনে তার দেহাত্ম বুদ্ধি চলে যায়, তার হতে ভেদ জ্ঞান পুত্রাদি দেহের সঙ্গে যোগ বিয়োগ যা কিছু হয় সব অজ্ঞানের ব্যাপারে যোগ। দেহের সম্বন্ধে পুত্রের সঙ্গে যোগ বিয়োগাদি হয়ে সেই অজ্ঞান অবস্থান কালে প্রায় সংসার জনিত সুখ দুঃখে নিবৃত্তি হয় না, বারবার জন্ম, বারবার মৃত্যু। এই যে মোহ আমার, এই যে আসক্তি, এই যে মহাশক্তি, এই সমস্ত আসক্তির ফলে জন্ম মৃত্যু তার বন্ধ হয় না, চলতে থাকে। এই যেন সংস্কৃতি না নিবর্তন, দেহযোগ বিয়োগ সংস্কৃতি না নিবর্তন। দেহযোগ বিয়োগ চলতেই থাকে যতদিন পর্যন্ত এখানে দেহের আসক্তি থাকবে, দেহের সম্বন্ধে ব্যক্তি বস্তুতে আসক্তি থাকবে, ততদিন দেহ যোগ হবে বিয়োগ হবে, যোগ হবে বিয়োগ হবে, যোগ হবে বিয়োগ। আসক্তি ছেড়ে দাও, কারোর প্রতি কোনো মোহ থাকবে না। সবই যে যা নিজের ভাগ্য নিয়ে এসেছে, নিজেদের ভাগ্যটাকে রক্ষা করে পালন করবে, খাওয়াবে। আর কেউ এখানে খাওয়ার লোক নেই, পালন করার লোক নেই। করছে পরমাত্মা ভগবান, সবাইকে পালন করছে, কিন্তু মূলতাবশত আমরা কি করে মনে করি আমি পালন করছি বা কেউ পালন করছে মনে করি। বাস্তবে সবই ভগবান, সকলে কাউকে দিয়ে পালন করে। এটা আমরা জানতে পারি না বলে আমি পালক বা অন্য কেউ পালক বলে তার প্রতি আসক্তি, প্রীতি আদি মহাদি বিষয় আমাকে রক্ষা করছে, বিষয়ের প্রতি, অর্থের প্রতি, সম্পদের প্রতি, গৃহের প্রতি আমাদের মোহ থাকে। সেই মোহ আবার টানতে থাকে। আমরা এখানে মরি, একটা সুতো বেঁধে নিয়ে যাই, সুতোটা এখানে থাকে, সুতোটা পরলোকে যাই, এই সুতো আবার টানতে থাকে, তখন ওখান থেকে আবার হ্যাঁ ঘুড়ির মতো আমরা চলে যাই সূক্ষ্মলোকে। আর এখানে আসক্তির সূত্র একটা বাঁধা থাকে, পিছনে বাঁধা থাকে ঘড়ির মতো, সে টানতে থাকে আবার আসবে। যাবৎ হতস্মি হন্তাস্মি ইত্যাত্মান মন্যতে স্বদে তাবৎ তদভিমানজ্ঞ বাধ্যবাদ কথা আমি। যাবৎ হতস্মি, কেউ মনে করে আমি হত্যা হলাম, কেউ মনে করে আমি হত্যা করলাম। এই প্রকার অস্মি হন্তা অস্মি হয়, এই প্রকার আমরা মনে করি। তাবৎ অভিমানজ্ঞ, তাবৎ এই দেহে অভিমান থাকে। কি অভিমান থাকলে বাধ্যবাধকতা নিয়ে কারো দ্বারা বাধ্য হয়, কাউকে বাধ্য করে, বাধ্যবাধকতা প্রাপ্ত। বাস্তবে কিচ্ছু নেই, গোড়া ফাঁকা, গোড়া ফাঁকা, কিচ্ছু নেই। এর ভিত্তি নেই, ভিত্তিহীন। অথচ সূক্ষ্ম একটা আসক্তি বেঁধে দিচ্ছে। সেই জন্যে তস্মাৎ ভদ্রে শতনয়া ময়া মেতা জাগতি মানুষ যত সর্বসকৃতন বিন্দতে অবশ্য। ওই ভদ্রে, অগ্নিকে বলতে, এই ভদ্রে যেহেতু সকল জীব দৈবাধীন, সব জীব তো দৈবাধীন, নিজে নিজের কর্মফল দৈব কর্তৃক প্রযোজিত হয়ে ভোগ করছে। সে জানে না একটু পরে আমার কি ভোগ আছে, আমরা কেউ জানি না। এখন এখানে ভালোভাবে আছি, 1 ঘন্টা পরে কি হবে আমাদের কারো জানে। 1 ঘন্টা পরে অন্যরকম বিপর্যয় হয়ে যেতে পারে। আমি এই কথা বলছি, একটু পরে চলে যেতে পারি, এখানে কেউ বলতে পারে। তাহলে সেই জন্যে এইভাবে ভূতি ভূতানি জানিত অপজানিত নানাত্মা তথাই বিপর্যয় আসে। এই লোকে ঘটপটের ন্যায় উৎপন্ন বিনষ্ট পঞ্চভূতাত্মক দেহ বিনষ্ট হয়,
ঘোড়া আদি নষ্ট হলে মৃত্তিকায় মিলে যায়, এও পঞ্চভূত মৃত্তিকায় মিলে যায়। যথা নিয়ম বিধ ভেদ যথা আত্ম বিপর্যয় দেহ বিয়োগ জড়িত সংস্কৃতি নিবার। এবং যে ব্যক্তি যথার্থভাবে এটা জানে, সে এর প্রতি মোহ রাখবে না, তাহলে সে মুক্ত। এখান থেকে বাস আর কোনো দর্শন নিবর্তন্তে তদ্ধাম পতন। যেখানে গেলে আর ফিরতে হয় না, আর ফিরতে হয় না। সেই লোক নিত্য লোক, আনন্দময় লোক, সেই লোকে চলে যাবে। এই মোহটা কাটানোই দা সেইখানে আমাদের আত্মীয় স্বজন আছে, এখানে আত্মীয় স্বজন কেউ নেই। এ দুদিনের অভিনয়। কেউ এসে বলছে আমি তোমার মা, কেউ বলছে আমি তোমার পুত্র, আমি আমার পুত্র, কেউ বলছে পিতা। ভাই বোন এগুলো এখানে অভিনয় চলছে। এগুলো কেউ আমাদের আত্মীয় নয়, আমাদের আপন কেউ নয় এখানে। মঞ্চল নিজ নিকেতন সংসার বিদেশে, বিদেশি বিদেশে ভ্রম কেন অকাল। মানে এটা তো বোঝানো মুশকিল, এটা মঞ্চল নিজে। এটাই বোঝা মুশকিল। এটা মন দিয়ে যদি যাবে তাহলে তোমার এই মধ্য হতাশা থাকবে না। মানে বুঝতে চাইনি। মানে সংসার বিদেশ, জড় দেশ, আমি চেতন, আমাদের চিৎ দেশ, চেতন দেশ, চিন্ময় দেশ, এ জড়ময় দেশ, এ সংসার বিদেশ, বিদেশি দেশ। এই বিদেশে এই পঞ্চভূতের দেশ, পঞ্চভূতের সঙ্গে বেশটাও এইখানে। এবার অকারণ ব্রহ্মচারী বলছেন যে যে সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। এই পথে যে চলছে, বলছে কাম প্রধাদি পথে দস্যুগণ পথিকে করাইয়ে সর্বস্ব হরণ। কাম ক্রোধাদি যে দস্যু 6টি আছে, সেই রাস্তায় চলতে গেলে এরা সব চুরি করে নেবে, হরণ করে নেবে। আমার পরমার্থ ধন, ভক্তি, শ্রদ্ধা, প্রীতি সব কেটে নেবে। কাম ক্রোধাদি পথে দস্যুগণ পথিকে করাইয়ে সর্বস্ব হরণ। পরমে রাখ প্রহরী 2 জন, কি না সমদম 2 জনে। অতি যতনে রাখো সঙ্গে সমদম 2 জনে। প্রহরী প্রহরী অতি সাবধানে রাখো 2 প্রহরী, সমদম 2 জন। সম হচ্ছে সমা চক্ষু কর্ণ নাসিকা দিয়ে হাত পা, আর দম হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর। দম, এই 2 প্রহরীকে রাখো সঙ্গে। হ্যাঁ, বলছে রাস্তায় চলতে চলতে পরিশ্রম হয়, সেখানে থাকবার জায়গা আছে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, পান্থশালা আছে রাস্তায়। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। শান্ত হলে তথা লোভীয় বিশ্রাম। তুমি যদি পরিশ্রান্ত হও তো ওই পান্থশালায় যাবে, গেলে সেখানে বিশ্রাম করবে। পথ ভ্রান্ত হলে সুধাইও পথ। যদি পথ ভুলে যাও, ওরা যারা আছে এই পান্থশালা, তাদের জিজ্ঞাসা করবে রাস্তাটা কোন দিকে। হ্যাঁ, পথ ভ্রান্ত হলে সুধাইও পথ, সে পান্থ নিবাসী যখন মঞ্চলন। যদি পথে দেখো ভয়েই রাজা, প্রাণপণে দেখো দোহাই রাজা। যদি ইয়ে হয়, ভয় হয় রাস্তায়, তাহলে সেই রাজা, যে রাজা যে মালিকই তার দোহাই, তার নাম ধরে রাখবে দোহাই রাজা। সে পথে রাজার পরম প্রতাপ। হ্যাঁ, সমন্বয়ে যার শাসনে মঞ্চল নিজে নিজে। সে পথে সে রাজার খুব প্রভাব আছে, তার নাম ধরে দেখো। হ্যাঁ, সমন, তার ভয়েতে সমন, যমরাজ ভয়ে কাঁপে। হ্যাঁ, সমঞ্জলে জলে যার শাসনে মঞ্চল লিখেছে নিজে নিকেতন। সংসার ভ্রম কেন কারণে মঞ্চল নিজে নিকেতন। নিজের ঘরে যাও, ব্যাক টু গড, ব্যাক টু হোম। নিজের ঘরে যাও, ভগবানের কাছে ফিরে যাও।
সেখানে আমাদের আত্মীয়রা আছে। এখন মনে হবে যে এখানে সব আত্মীয়রা সব আছে, ছেলে পুত্র বউ নাতি নাতনি এই সমস্ত কত আছে, এখানে তো সব আছে। সেখানে এখানে এরা কেউ আপন নয়। ওখানে গেলে নিত্যকালেরই আপন লোক সব আছে, দেখলে মনে হয় এ তো আমাদের পরিচিত, এ তো আমার আপন লোক। সেখানে সব মনে তোমার দেখা যায় এইগুলো তো আমার স্বপ্ন হয়ে যায়। আর সেইটা তুমি নিয়ে তো আমাদের সব এ তো চিনি সব, সেখানে সব চিনা হয়ে যাবে। গেলে গেলে তো আমার চিনি সব চিনারও। ঘুমান এখান থেকে কেউ যদি চলে যায়, মারা গেছে, ওখান থেকে যখন কেউ আসবে, ওখান থেকে আসবে কেন? ওখানে আসবে না। ওখানে কর্ম খারাপ করলে তো ওদের- আরে ওখানে কেউ থেকে আসবে না, কেউ ওখানে কর্ম খারাপ নেই, কর্মলোক এইটা, ওখানে কোনো কর্মলোক নেই, কর্মক্ষেত্র এইটা, ওখানে কর্মক্ষেত্র নাই, ওখানে কেউ কর্মক্ষেত্র খারাপ করবে না। আর ওখান থেকে কেউ আসবে না, জল যন্ত্রণা নেই। ওখানে গেলে যাদের ওখানে গিয়ে যাদের দেখবে তখন দেখবি যে এরা তো আমাদের পরিচিত, আমাদের পরিচিত লোক। আর এখানে যখন আসবে সব অচেনা থাকবে, কাঁদতে থাকবে ভয়ে। তার বহুদিন তাদের কাছে থাকতে থাকতে একটু চিনবে, বড় হয়ে তখন ভালো করে চিনবে, যেটা আমার মতো কল্পনা সব। আর ওখানে যাওয়া মাত্র জানবে সব আমার পরিচিত, এ তো আমার এখানে তো আমি ছিলাম, এইখানে তো আছি, কোথায় যেন ছিলাম কি যেন মনে হচ্ছে স্বপ্নের মতো। তখন সেইটাকে মনে হয় এখানে আছি, এখানে তো আমি আছি, এ তো আমার চেনা জায়গা। ওখানে গেলে মনে হবে এটা আমার চেনা জায়গা, এইখানেই তো আছি আমি, আর এরা তো সব আমার লোক, এইরকম মনে হবে তখন। আর এ একবারে স্বপ্ন ভুলে যাবে না। মানে বৈকুণ্ঠে গেলে, বৈকুণ্ঠে জগতে যারা যায় তারা সেই যাওয়া যায় কেন, যাবেন, সন্দেহ আছে। বলতে সেই গুরুদেবকে দেখতে পাবো তো, হ্যাঁ যে গুরুদেবের কাছে দীক্ষা, সেই গুরুদেবকে চোখে স্বপ্নে দেখতে পাবো। গুরুদেব কেন, গুরুদেব থাকবেন, গুরু ভাইরা থাকবে, সব পরিচিত। সেখানে গিয়ে যখন পৌঁছে দেখবে সব পরিচিত লোক। হ্যাঁ, আর এইখানে আমি আছি, এদের কি মনে মনে চিন্তা করছিলাম। আমার গুরুদেব আর তোমার এই যে এত কোটি জন্ম চলে গেল, কোটি জন্ম যে সমস্ত ঘুরছি, তখন মনে হবে কি যেন একটু ভাবছিলাম, কি যেন অনমনস্ক হয়ে গেল। আমি তো এইখানে আছি, এইটাই তো আমার, হ্যাঁ আমি এইখানে আছি, এটা আমার লোক সব। কি যেন ভাবছিলাম, এই তো ক্ষণিকের সময়, আজ এখানের সময় একটুকু সময়, এখানে 50-100 বছর আমাদের একটু সময়, কি যেন এই ভাবছিলাম। সেখানে সব এই জন্য নিকেতন নিজের ঘর, একটা পরের ঘর। এই পর হচ্ছে এই পঞ্চভূত, মাটি জল আকাশ বাতাসে, এর ঘর এটা, মায়ার ঘর এটা, আমার ঘর নয়। আমার ঘর ওখানে, এখান থেকে চলে যেতে বলছি। যাবার হতাশমি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি অন্যের দ্বারা হত হচ্ছি, অন্যকে হত্যা করছি, এইরকম মনে মনে করবো, তারপর অভিমানজ্ঞ বাধ্যবাধকতা, তখন কারোর দ্বারা বধ হবে, কাউকে বধ করবে। বাস্তব এগুলো কিছু নেই, এগুলো সব কল্পনা, মিথ্যা। ক্ষমাধার মম দৌরাত্মং সাধব দিনবৎসলা ইত্যুক্তস্য মুখপাদুষাদ শ্বশুর থাকবে। এবার ক্ষমাধার, তোমরা আমাকে ক্ষমা করো, আমার গৌরাত্ম। হে তোমরা সাধু, তোমরা দীনবৎস, আমি বড় অন্যায় করেছি, তোমরা আমাকে ক্ষমা করো। এই অসুখে কাঁদতে কাঁদতে দুজনে পায়ে ধরেছে, দেবকী আর বসুদেব দুজনে পায়ে ধরেছে, পায়ে ধরে খাচ্ছে। মোছে আমার সদিগরা বিশ্বব্দ বর্ণকারীরা দেবকী বসুদেব দর্শন আত্মস্বরূপিত। এখন দেবী কথাতে বিশ্বাস করে, দেবী সাক্ষাৎ ভাবে বললেন, বিশ্বাস করবে না কেন? দেবী সাক্ষাৎ বললেন, তখন সঙ্গে সঙ্গে পায়ের নিগড়, হাতের নিগড় সব খুলে দিয়ে বলে, তোমার নিয়ে যাও, আর আমাকে তোমরা ক্ষমা করো। দেবীর কথাতে বিশ্বাস করে দেবীকে বসুদেবকে খুব কিছু দেখা যায়। এবং একজন মহাভাগ যথাবত ভ্রাতু সমনুতপ্তস্য খান্তরুষ দেবকী ব্যাস
বসুদেব প্রহসতম বাচ। তা দেবকী অত্যন্ত অনুতপ্ত, ভ্রাতাকে দেখল যে এই যে পুত্রকে হত্যা করেছে তার জন্য অনুতপ্ত, খুব দুঃখিত। এই জন্য তার প্রতি যে ক্রোধ ছিল দেবকী, ক্রোধ ত্যাগ করে। ভাই একদম অনুতপ্ত হয়েছে, বলে ফেলেছে, আর ছেলেদের ভাগ্য ছিল এরকম হয়েছে, সেই জন্য তার কংসের প্রতি যে ক্রোধ ছিল মুখটা পরিষ্কার। বসুদেব হাস্যমুখে কংসকে বলছে, এবার মেতন মহাভারত যথা বদসি দেখি না অজ্ঞান প্রভুবি সপরটি বিধান। হে মহাভারত, মহাভগবান মহাভারত, দেহীগণের যে অহং বুদ্ধির জন্য তাদের পুনঃ পুনঃ জন্ম মৃত্যু আদি যে হচ্ছে, এ অজ্ঞান বিষয় জাত হয়েছে বলে তারা বস্তুত সত্যগুলো নয়, মিথ্যা অভিনয়, সব মিথ্যা। বিশ্বান্তত্তা স্বপ্ন বিকার, স্বপ্নের নেই বিকারী লোক। কষ্টহম কোহম, কুতায় কোথা থেকে আমরা এসেছি, কে তুমি কে আমি, কষ্টম কোহম কুতায় কামে জননী কোমে তাত ইতি পরিভাবে সর্বম অসার। যে কে আমার পিতা, কে আমার মাতা, কামে জননী কোমে পিতা ইতি পরিভাবয়। শঙ্করাচার্য এইভাবে চিন্তা করো, সর্বম সার, কিছু সার। বিশ্বম তত্ত্ব স্বপ্ন বিকারম, বিশ্বটাকে কিভাবে ত্যাগ করবে? স্বপ্ন যেমন দেখি তাতে কিছু থাকে না। বিশ্বম তত্ত্ব স্বপ্ন বিকার, তত্ত্ব বিশ্বটা ত্যাগ করে কিভাবে ত্যাগ করবে বিশ্বটাকে? স্বপ্নের বিকারের নেই, ত্যাগ করে কি করবে? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, গোবিন্দম ভজ মূঢ়মতে। শঙ্করাচার্য বিশ্বটাকে স্বপ্ন বিকারের মতো ত্যাগ করে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, গোবিন্দম ভজ মূঢ়, গোবিন্দেরই ভজ। শোক হর্ষ ভদ বেগ লোভ মোহ মদান্বিত মিথভ্রান্ত ন পশ্যন্তি ভাবের ভাবং। অতএব ভেদ দৃষ্টি পরায়ণ জীবগণ শোক হর্ষ ভয় দেশ লোভ মোহ মদ এ পরস্পর নিমিত্ত হয়, পরস্পর নিমিত্ত হয়, এইগুলি সৃষ্টি করে, নিজেরাই সৃষ্টি করে। এই যে ঘর্ষণ হচ্ছে, আকর্ষণ বিকর্ষণ, আসক্তি বিরক্তি, বন্ধুতা শত্রুতা, ঘর্ষণে সংসার বারবার যাওয়া আসা আগুন জ্বলছে। আর যাওয়া আসা হলেই শত্রুতা হবে, রোগ হবে, ব্যাধি হবে, অভাব হবে, অনটন হবে, নানা কষ্ট এখানে। সেই জন্য বুঝছেন যে হর্ষ শোক ভয় দেশ লোভ মোহ মদ এইসব মিথ ভ্রান্তন না পশ্যন্তি ভাবের ভাবন্তি, এ পরস্পর মিলিত হয়ে এইগুলো দেখতে পাওয়া যায়। ভাবের দ্বারা কেবল দুঃখ অনুভব হয়, আর ভাব পরিত্যাগ করলে কোনো দুঃখ নেই। যারা জ্ঞান লাভ করে, সৎসঙ্গ করে, যখন ভাব লাভ করে যে হ্যাঁ আচ্ছা এইরকম অবস্থা, তখন আর কারো প্রতি মোহ থাকবে না, আর সুখ থাকবে। সব মোহ থেকে সত্যি মোহ। इसकोवाच कंस एवं प्रसन्नाभ्याम विशुद्धां प्रतिभासितः देवकी वसुदेवेभ्याम मनुज्ञात अंशभ्यहम्। सुखदेव गोस्वामी ने एक प्रकार देवकी और वसुदेव प्रसन्न है जो वाक्य निष्कपटे कंस के बोले तहन सम्भाषण করে कंस তাদের অনুমতি অনুসারে নিজে গৃহে তাদের অনুমতি নেই খরচ। তো সে রাত্রান ব্যতীয় কংস আগুয় মন্ত্রী